বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর রিলেশন অর্থাৎ সম্বন্ধ এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 9-এর অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, যে এ সমান এ বি সি, এ একটা সেট দেওয়া আছে যার এলিমেন্টগুলো কি কি, এ বি আর সি। কি বলছে দেখো, যে এ সেটের উপর একটি সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞাত করো যাতে সম্বন্ধটি সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ না হয়। তাহলে এ সেটটা আমাদের বলে দেওয়া আছে দেখো, যেখানে এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে এ বি আর সি। আমাদেরকে এখানে এই আর সম্বন্ধটাকে এই আর সম্বন্ধটাকে আমাদেরকে বের করতে হবে। এই আর সম্বন্ধটাকে এমনভাবে নিতে হবে যাতে ওই আরের যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর মধ্যে এই যে সসম, প্রতিসম এবং সংক্রমণ এই তিনটে যেন না হয়। তাহলে এই এ সেট থেকে আমাদেরকে আর সম্বন্ধটাকে এমনভাবে বের করতে হবে যাতে আর সম্বন্ধটা সসম না হয়, প্রতিসম যাতে না হয় এবং সংক্রমণও না হয়। তাহলে দেখো, সবার প্রথমে আমরা এ সেটটা লিখে নিয়েছি। এস সমান আমাদের কত দেওয়া আছে দেখো, এ বি সি এই তিনটে শুধুমাত্র এলিমেন্ট। এবার এ সেট থেকে আমাদেরকে আর সম্বন্ধকে এমনভাবে নিতে হবে যাতে আর সম্বন্ধটাকে সসম হওয়া চলবে না, প্রতিসম হওয়াও চলবে না এবং সংক্রমণ হওয়াও চলবে না। আমাদেরকে সেইভাবে আর সম্বন্ধটাকে নিতে হবে। তাহলে এখানে দেখো আমি এখানে কি লিখলাম, যে আর সম্বন্ধ এ সেটের উপর সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ না হতে হলে আর হবে। তাহলে আর সমান আমরা কেমনভাবে চুজ করব, আরটা কি, আরটা হচ্ছে এর একটা সাবসেট, কিন্তু আমাকে আর সম্বন্ধটা এমনভাবে নিতে হবে যাতে আরটাকে সসম, প্রতিসম এবং সংক্রমণ কোনো কিছু হওয়াই চলবে না। তো দেখো, সসম হচ্ছে আমাকে এমনভাবে নিতে হবে যাতে শর্তটা যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো কি নিজের উপরেই শর্তটাকে ফুলফিল করে। তো প্রথমে দেখো এখানে রয়েছে এ সেটটা রয়েছে এ বি সি, তার মানে সসম হওয়া চলবে না, অর্থাৎ আর আর সম্বন্ধের মধ্যে এ কমা এ, বি কমা বি, সি কমা সি এই কটা কিন্তু থাকা চলবে না। তাহলে সসম হওয়া চলবে না, এর অর্থাৎ হচ্ছে আর এর মধ্যে এ কমা এ, বি কমা বি আর সি কমা সি এই তিনটে নেওয়া যাবে না। তাহলে দেখো এই তিনটে বাদ দিয়ে আমাদেরকে আর সেটটা নিতে হবে, আর সম্বন্ধটা নিতে হবে। তাহলে দেখো আমরা কি নিচ্ছি, এ কমা বি নিতে পারি, এ সেট থেকে নিচ্ছি। এ কমা বি নিলাম, বি কমা সি নিলাম আর সি কমা এ নিলাম। এই তিনটে নিয়েছি। কি নিলাম, এ কমা বি, বি কমা সি আর সি কমা এ। তাহলে দেখো এর মধ্যে সসম হওয়ার যে কন্ডিশনগুলো রয়েছে সেই কোনো কন্ডিশনেই এর মধ্যে নেই, তার মানে এই আর সম্বন্ধটা কি সসম হচ্ছে না। এবারে আসি প্রতিসমর কথায়। এবার প্রতিসম হতে হলে কি হতে হয় না, যদি এ কমা বি বিলংস টু আর হয় সেখান থেকে কি ইমপ্লাই করবে, বি কমা এ কেও বিলংস টু আর হতে হবে। এই যে ক্রমিক জোড়টা নিয়েছি এটার উল্টো ক্রমিক জোড়টাকেও আর এর মধ্যে যদি থাকে তবে আমরা তাকে কি বলবো, প্রতিসম সম্বন্ধ। তো এখানে দেখো আমি এ বি নিয়েছি, তো এ বির যেটা ক্রমিক জোড় সেটা হচ্ছে বি এ কিন্তু দেখো আর এর মধ্যে নেই। আবার বি সি নিয়েছি, বি সি এর যেটা উল্টো ক্রমিক জোড় সি বি সেটাও দেখো আর এর মধ্যে নেই। একই রকমভাবে সি এ রয়েছে, কিন্তু আমি সি এ রয়েছে, তো এখানে দেখো এ সি নেই, তার মানে কি বলতে পারছি আমরা আর যে সম্বন্ধটা নিয়েছি সেই সম্বন্ধটা আমাদের প্রতিসম নয়। এবার আসি সংক্রমণের শর্ত কি না, যদি এ বি বিলংস টু আর হয়, বি সি বিলংস টু আর হয়, তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে, এ কমা সি বিলংস টু আর। তো দেখো এখানে এ বি আর এর মধ্যে রয়েছে, বি সি আর এর মধ্যে রয়েছে, তো এই দুটো থেকে কি ইমপ্লাই করবে, এ সি আর এর মধ্যে থাকতে হবে যদি সংক্রমণ হতে হয়, কিন্তু এ সি নেই, তার পরিবর্তে কত রয়েছে দেখো, আমাদের এখানে সি এ রয়েছে। তাহলে দেখো আর সম্বন্ধটা আমরা এমনভাবে নিয়েছি যে সম্বন্ধটা আমাদের সসম হয়নি, প্রতিসম হয়নি, এমনকি সংক্রমণ সম্বন্ধও হয়নি। তাহলে তোমরা এখানে কি লিখবে, এবার কেন হয়নি সেই কারণগুলো এখানে পরপর লিখব। তাহলে এখানে শুরুতে লিখি আর সসম নয়, কারণ
শুরুতে আমরা এখানে একটা একটা কারণই লিখি, কারণ এ কমা এ নট বিলংস টু আর, এ কমা এ আর এর মধ্যে নেই। তারপর এখানে লিখি আর প্রতিসম নয়, প্রতিসম নয়, কারণ কি দেখো এ কমা বি বিলংস টু আর, কিন্তু সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো বি কমা এ এটা ডাজ নট বিলংস টু আর, এ কমা বি রয়েছে কিন্তু এটার উল্টো ক্রমিক জোড় আর এর মধ্যে কিন্তু নেই, সেজন্য আর প্রতিসম নয়। তারপরে কি লিখব আর সংক্রমণ নয়, সংক্রমণ নয়, কারণ কি না কারণ দেখো এ কমা বি বিলংস টু আর, তারপরে কমা দিয়ে লিখি বি কমা সি বিলংস টু আর, কিন্তু এ কমা সি এটা কি এটা ডাজ নট বিলংস টু আর। তাহলে আমরা কি বলতে পারি আর যে সম্বন্ধটা আমরা নিয়েছি এমনভাবে নিয়েছি যাতে আর সম্বন্ধটা কি দেখো সসমও হয়নি, প্রতিসমও হয়নি, এমনকি সংক্রমণও হয়নি। দেখো এবার আমরা 10-এর অঙ্ক করব। কি দেওয়া আছে মনে করো এ সমান 1 2 3 এবং এর উপর আর সমান 1 1 2 3 আর 3 3 একটি সম্বন্ধ। তাহলে এখানে দেখো এ সেট আমাদের কি দেওয়া আছে, এ সমান আমাদের দেওয়া আছে 1 2 3, এই তিনটে এলিমেন্ট রয়েছে এ সেটটাতে। এবার বলেছে এর উপর আর একটা সম্বন্ধ, যেখানে আর সম্বন্ধের মধ্যে কি কি এলিমেন্টগুলো রয়েছে দেখো 1 1 2 3 আর 3 3। কি বলেছে দেখো যে আর এর সঙ্গে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিক জোড়সমূহ যোগ করো যাতে পরিবর্তিত সম্বন্ধ দুটির প্রত্যেকটি সমতুল্যতা সম্বন্ধ হয়। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, আর সমান যে সম্বন্ধটা আমাদের দেওয়া আছে সেখানে দেখো এলিমেন্টগুলো কি কি, একটা হচ্ছে এই যে ক্রমিক জোড় আকারে রয়েছে 1 1 2 3 আর 3 3। এবার বলেছে আর এর সঙ্গে সবচেয়ে কম ক্রমিক জোড়সমূহ যোগ করব, যাতে যোগ করব মানে কি এই আর সম্বন্ধের মধ্যে নেব অ্যাড করব, যাতে এই সম্বন্ধটি আর সম্বন্ধটি কি হয় সমতুল্যতা সম্বন্ধ হয়। সমতুল্যতা অর্থাৎ তিনটে কন্ডিশনে ফুলফিল হতে হবে, অর্থাৎ সম্বন্ধটাকে সসম হতে হবে, প্রতিসম হতে হবে এবং সংক্রমণ হতে হবে। সেটা হচ্ছে বলেছে কি আর এর সঙ্গে সবচেয়ে কম আর 2 নম্বরে বলেছে সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিক জোড়সমূহ যোগ করতে বলেছে, যাতে সম্বন্ধ দুটি মানে যে দুটো সম্বন্ধ আমরা পাবো সেই দুটো প্রত্যেকটি কি হয় সমতুল্যতা সম্বন্ধ হয়। এবার দেখো এই এ সেট যেটা দেওয়া রয়েছে সেখানে কি কি এলিমেন্ট রয়েছে 1 2 আর 3। এবার আর সম্বন্ধটাতে দেখো কি কি রয়েছে 1 1 2 3 আর 3 3। তো দেখো যেহেতু সমতুল্যতা সম্বন্ধ আমাদেরকে বের করতে বলেছে যে এমনভাবে সম্বন্ধটাকে নিতে হবে মানে ক্রমিক জোড়সমূহ অ্যাড করে, যাতে সম্বন্ধটা কি হয় সমতুল্যতা হয়। এবার সমতুল্যতা হতে গেলে তার মধ্যে তো তিনটে কন্ডিশনে থাকতে হবে, সসমও হতে হবে, প্রতিসমও হতে হবে এবং কি সংক্রমণও হতে হবে। এবার শুরুতে আমি আসি সসময়ের কথাতে। দেখো এখানে 1 1 রয়েছে, 2 3 রয়েছে, 3 3 রয়েছে। তাহলে সসম হতে হলে আমাদের দেখো 1 1 রয়েছে, 3 3 রয়েছে, কিন্তু 2 2টা নেই। তার মানে এর সঙ্গে কাকে অ্যাড করতে হবে 2 2কে অ্যাড করতে হবে। তাহলে সসম পেতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে এর সঙ্গে 2 2কে অ্যাড করতে হচ্ছে। এবার প্রতিসমর কথাতে আসি। দেখো 1 1 এর প্রতিসমটা কি হবে 1 1ই হবে, তার মানে এটা আমাদের একবার আছে ঠিকই আছে, একই রকমভাবে 3 3 আছে ঠিকই আছে, কারণ 3 3 মানে কি এর প্রতিসমটা কথা হবে 3 3 হবে। এবার আসি 2 3-তে। দেখো 2 3 আর এর মধ্যে রয়েছে, এবার আর সম্বন্ধটাকে যদি প্রতিসম হতে হয় তার মানে আর এর মধ্যে আমাকে কাকে থাকতে হবে 3 2কে থাকতে হবে। তাহলে প্রতিসম হওয়ার জন্য আর সম্বন্ধের মধ্যে আমাকে কাকে অ্যাড করতে হচ্ছে 3 2কে অ্যাড করতে হচ্ছে। তাহলে দেখো এবার আমি অঙ্কটা শুরু করছি। তাহলে আমি তোমাদেরকে সসম আর প্রতিসমটা বলে দিলাম, এবার আমি অঙ্ক করার সময় সংক্রমণটা কিভাবে নেব সেটা আমি বলে দেব। তাহলে দেখো 10-এ প্রথমে এ সেটটা আমরা লিখে নিচ্ছি। এ সেট আমাদের কত রয়েছে দেখো 1 2 3, এটা হচ্ছে এ সেটটা। আর সম্বন্ধ এটা সমান আমাদের কত কত দেওয়া আছে দেখো 1 1, তারপরে দেওয়া আছে 2 3, তারপরে আছে 3 3। তাহলে কি বলেছে এখানে সবচেয়ে কম সংখ্যক ক্রমিক জোড় অ্যাড করে আমাদেরকে কি করতে হবে না আর সম্বন্ধটাকে সমতুল্যতা সম্বন্ধতে নিয়ে আসতে হবে, অর্থাৎ যাতে আর সম্বন্ধটা সসম প্রতিসম এবং সংক্রমণ হয়। তাহলে দেখো এখানে 1 1 রয়েছে, 3 3 রয়েছে, তাহলে সসম হওয়ার জন্য এর মধ্যে কাকে নিয়ে আসতে হবে 2 2কে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব যে 2 2
বিলংস টু, এটা ফার্স্ট ব্র্যাকেট লিখবে, 2,2 বিলংস টু আর হলে আরটা কি হবে, আরটা সসম সম্বন্ধ হবে। তাহলে এখানে লিখবি আর সসম হবে যদি এর মধ্যে কাকে অ্যাড করি, 2,2কে। এবার আসি প্রতিসমর কথাতে। তাহলে এখানে কি লিখি, প্রতিসম হওয়ার জন্য দেখো 2, 3 রয়েছে, তার মানে 2, 3-এর উল্টো ক্রমিক জোড়, সেটা 3, 2কে আর এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে লেখো যে যেহেতু 2,3 বিলংস টু আর, অতএব আরকে প্রতিসম হতে হলে কাকে থাকতে হবে, 3,2কে আর এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে কি লিখি, 3,2 বিলংস টু আর, এটা হতে হবে। তবে আমরা কি বলতে পারবো, আরকে প্রতিসম বলতে পারবো। এবার আসি সংক্রমণের কথাতে। তাহলে দেখো আরকে সসম আর প্রতিসম হতে হলে যে দুটো ক্রমিক জোড়কে নিতে হচ্ছে, সেই ক্রমিক জোড়টা নিয়ে আমরা একবার আর সম্বন্ধটা লিখি। তাহলে আর সমান আমরা কত পাচ্ছি, দেখো আর সমান আমাদের এই 3টে দেওয়া ছিল, তাহলে যে 3টে দেওয়া ছিল ওই 3টে আগে লিখে নিই, 1,1, 2,3 আর হচ্ছে 3,3, এটা হচ্ছে দেওয়া ছিল। এবার সসম হওয়ার জন্য কি বলেছিলাম, 2,2কে আর এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে আমরা লিখছি 2,2, আর প্রতিসম হওয়ার জন্য কাকে থাকতে হবে বলেছি, 3,2কে। তাহলে কমা দিয়ে লিখলাম 3,2। তাহলে এই আর সম্বন্ধটা কি পেলাম, এই আর সম্বন্ধটা আমাদের দেখো সসমও হয়েছে প্রতিসমও হয়েছে। কারণ সসম হয়েছে কারণ এই যে 1, 1 রয়েছে, 2, 2 রয়েছে, 3, 3 রয়েছে। আর প্রতিসম হয়েছে কারণ 2,3 রয়েছে এবং তার যেটা বিপরীত ক্রমিক জোড় 3,2 সেও আর এর মধ্যে রয়েছে। এবার আমরা বলবো এই যে সম্বন্ধটা আমরা নিয়েছি এটা সংক্রমণ কিনা, কারণ যেহেতু আমাদের সমতুল্যতা সম্বন্ধ বলেছে সেজন্য আমাকে সংক্রমণটাও দেখাতে হবে হয়েছে কিনা। তাহলে দেখো এই সম্বন্ধটা সংক্রমণ কিনা সেটা দেখব। দেখো 2, 3 সেটা আর এর মধ্যে রয়েছে, এবার 2, 3 রয়েছে, আর দেখো 3,2ও রয়েছে। তাহলে 2, 3 আর এর মধ্যে আছে, 3,2 আর এর মধ্যে রয়েছে। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, a, b আর এর মধ্যে যদি থাকে, b, c আর এর মধ্যে যদি থাকে, তাহলে সেখান থেকে a, cটাও যদি আর এর মধ্যে থাকে তবে আমরা বলবো সংক্রমণ সম্বন্ধ। তো 2, 3 রয়েছে, 3, 2 রয়েছে, তাহলে এই দুটো থেকে আমরা কত পাচ্ছি, 2,2। দেখো 2,2ও কি আর এর মধ্যে রয়েছে, তার মানে কি বলতে পারি, এই সম্বন্ধটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। তাহলে এখানে কি লিখি, যে আর সম্বন্ধটি সংক্রমণ, আর সম্বন্ধটি সংক্রমণ। কারণ কি কারণ বললাম আমরা, যে 2,3 আর হচ্ছে 3,2 বিলংস টু আর, এবং সেখান থেকে কি ইমপ্লাই করছে, সেখান থেকে আমরা কি বলতে পারছি, 2,2 এটাও বিলংস টু আর। তাহলে দেখো এই পুরো আর সম্বন্ধটাকে আমরা এমনভাবে পেলাম যাতে আর সম্বন্ধটা কি হয়েছে, সসম হয়েছে, সংক্রমণও হয়েছে, আবার প্রতিসম হয়েছে। তার মানে আমরা কি বলতে পারি, আরটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমাদেরকে কি বলেছিল, যে সব থেকে কম সংখ্যক ক্রমিক জোড় যোগ করে আমাকে অ্যাড করে কি করতে হবে, আর সম্বন্ধটাকে সমতুল্যতায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কি কি ক্রমিক জোড় অ্যাড করেছি, সব থেকে কম সংখ্যক, একটা হচ্ছে 2, 2কে অ্যাড করেছি, আর একটা হচ্ছে এই যে 3, 2কে অ্যাড করেছি। তাহলে এখানে কি লিখবে তোমরা, যে অতএব সবচেয়ে কম সংখ্যক ক্রমিক জোড় যোগ করে, তাহলে এখানে কি লিখছি দেখো, তাহলে দেখো এখানে শেষে কি উত্তর লিখবে অতএব দিয়ে, যে অতএব সবচেয়ে কম সংখ্যক ক্রমিক জোড় যোগ করে আর সম্বন্ধটি এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ করতে গেলে 2,2 ও 3,2কে যোগ করতে হবে। তাহলে এটাই আমাদের দেখো উত্তরে চেয়েছিল, যে সবচেয়ে কম সংখ্যক ক্রমিক জোড় যোগ করে আর সম্বন্ধটিকে সমতুল্যতা সম্বন্ধে চেঞ্জ করতে। তাহলে সবচেয়ে কম সংখ্যক ক্রমিক জোড় আমরা কি কি যোগ করলাম, 2,2, আর 3,2কে যদি আমরা যোগ করি তাহলে আমরা আর সম্বন্ধটাকে কি বলতে পারবো, একটা সমতুল্যতা সম্বন্ধ। এবার যেটা সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে এটা গেল আমাদের সবচেয়ে কম সংখ্যক ক্রমিক জোড় যোগ করে। 2 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিক জোড় যোগ করে কি করতে হবে, আর সম্বন্ধটাকে সমতুল্যতা সম্বন্ধতে নিয়ে আসতে হবে। তো আমরা কি জানি বলো তো, যে এ সেটের উপর সংগত সবচেয়ে বড় সমতুল্যতা সম্বন্ধ সেটা হচ্ছে a ক্রস a। তাহলে ওটাই আগে লিখব। তাহলে এখানে কি লিখবে, যে আমরা জানি এ সেটের ওপর সংজ্ঞাত
এ সেটের উপর সংজ্ঞাত সবচেয়ে বড় সমতুল্যতা সম্বন্ধ, সবচেয়ে বড় সমতুল্যতা সম্বন্ধ সেটা কত না, সেটা হলো এ ক্রস এ। এটাই হচ্ছে সবচেয়ে বড় কি সমতুল্যতা সম্বন্ধ, সেটা হচ্ছে এ ক্রস এ। তাহলে শুরুতেই আগে আমরা এ ক্রস এটা বের করে নেব। তাহলে এ ক্রস এ সমান, তাহলে আমাদের এ সেটটা কত ছিল দেখো 1 2 3 ছিল। তাহলে শুরুতে আমরা আগে 1 দিয়ে লিখবো, তারপর 2 দিয়ে লিখবো, তারপর 3 দিয়ে লিখবো। তাহলে 1 দিয়ে লিখলে আমরা কত পাবো 1 1 1 2 1 3, তারপর 2 1 2 2 2 3, এইভাবে আমরা লিখবো। তাহলে এ ক্রস এটা আমরা লিখে নিই। তাহলে এটা সমান আমরা কি লিখছি দেখো, শুরুতে কত আসবে, শুরুতে আসবে আমাদের 1 1। তাহলে লিখছি দেখো, ফার্স্ট হচ্ছে 1 1, তারপর হবে 1 2, তারপর 1 3, এবার 2 দিয়ে লিখবো। তাহলে 2 1, 2 2, 2 3, এবার আমরা 3 দিয়ে লিখবো। তাহলে কত হবে 3 1, 3 2 আর 3 3। তাহলে এই যে সম্বন্ধটা আমরা লিখলাম, এই সম্বন্ধটা হচ্ছে কি, এই সম্বন্ধটা হচ্ছে একটা সমতুল্যতা সম্বন্ধ। কারণ এই সম্বন্ধটার মধ্যে সসম ও প্রতিসম আর সংক্রমণ তিনটে প্রপার্টি থাকবে। কারণ দেখো সসম, কারণ এখানে দেখো 1 1 রয়েছে, 2 2 রয়েছে, আবার এখানে 3 3 রয়েছে। আবার এখানে যেমন 1 2 রয়েছে, প্রতিসমের ক্ষেত্রে যদি বলি 1 2 যেমন রয়েছে, এর বিপরীত দেখো 2 1ও রয়েছে। এখানে যেমন 1 3 রয়েছে, এখানে সেরকম দেখো 3 1 রয়েছে। এখানে যেমন 2 3 আছে, দেখো এই যে 2 3 রয়েছে, তার উল্টো দেখো 3 2 রয়েছে। আবার একই রকমভাবে এই সম্বন্ধটা কি, এই সম্বন্ধটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। এবার এই সম্বন্ধটা দেখো সংক্রমণ সম্বন্ধ, কারণ দেখো 1 3 আর এর মধ্যে রয়েছে, আর এখানে 3 2 আর এর মধ্যে রয়েছে। তাহলে 1 3 আর 3 2 থেকে আমরা কত বলতে পারি 1 2। দেখো 1 2 সেটাও কি রয়েছে, সেটাও এর মধ্যে রয়েছে। তাহলে এই এ ক্রস এটাই হচ্ছে কি সবথেকে বড় সমতুল্যতা সম্বন্ধ। তাহলে দেখো এখানে তাহলে কি লিখবে, যে সুতরাং সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিক জোড় যোগ করে আর সম্বন্ধটিকে যদি সমতুল্যতা সম্বন্ধ যোগ করতে হয়, তাহলে দেখো আমাদের আরে কে কে ছিল, শুধুমাত্র 1 1 2 3 আর 3 3 ছিল। তাহলে এই তিনটে বাদ দিয়ে 1 1 2 3 আর 3 3, তাহলে মানে 1 1 একে বাদ দিতে হবে, 1 1, তারপরে ছিল 2 3, তাহলে এটা হচ্ছে 2 3 আর হচ্ছে 3 3, এই তিনটে বাদ দিয়ে বাকি এই যে এখানে 1 2 1 3 2 1 2 2 3 1 3 2, এই এতগুলো ক্রমিক জোড়কে যদি আমরা যোগ করি আর সম্বন্ধের মধ্যে, তাহলে আমাদের আর সম্বন্ধটা কি হবে, সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে দেখো শেষে কি উত্তর লিখবে, যে সুতরাং সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিক জোড় যোগ করে আর সম্বন্ধটিকে এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ হতে গেলে 1 2 1 3 2 1 2 2 3 1 3 2 এইগুলি যোগ করতে হবে। তবে কি হবে না, তবে সেক্ষেত্রে আর সম্বন্ধটা একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। দেখো এবার আমরা 11 অঙ্ক করব। কি দেওয়া আছে, মনে করো T1 T2 T3 তিনটি সমকোণী ত্রিভুজ, যাদের বাহু তিনটি যথাক্রমে 3 4 5 5 12 13 এবং 6 8, 10। T1 T2 ও T3 ত্রিভুজ দুটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত। তো এখানে দেখো তিনটে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, আর সমকোণী ত্রিভুজের তিনটে বাহু দেওয়া আছে। তো আমরা কি জানি, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে বড়। তার মানে এখানে এই যে T1 ত্রিভুজ, তো T1 ত্রিভুজের মধ্যে অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে দেখো 5, কারণ এটাই হচ্ছে সব থেকে বড়। এবার T2 ত্রিভুজের মধ্যে এখানে দেখো অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13, আর T3 ত্রিভুজের মধ্যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10। এবার আমাদেরকে এখানে কি বলেছে দেখো, যে আমাদেরকে T1 T2 ও T3 ত্রিভুজ, এই যে তিনটে ত্রিভুজ রয়েছে এগুলোর মধ্যে কারা সম্বন্ধযুক্ত সেটা আমাদেরকে বলতে হবে। তো এখানে দেখো আমি যদি T1 ত্রিভুজ আর T3 ত্রিভুজ এই দুটো ত্রিভুজের বাহুগুলোকে দেখি, তো এখানে দেখো T1 ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 3 4 5, আর T3 ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 6 8 আর 10। তো দেখো T1 ত্রিভুজের বাহু আর T3 ত্রিভুজের বাহু এই দুটো কি, এই দুটো হচ্ছে পরস্পর সমানুপাতিক। কারণ এখানে দেখো 3 এটা হচ্ছে 6, এখানে 4 এটা হচ্ছে 8, এখানে 5 এটা হচ্ছে 10। তার মানে এই T1 ত্রিভুজের বাহু আর T3 ত্রিভুজের বাহু এরা হচ্ছে পরস্পর কি, পরস্পর সমানুপাতিক।
এবার পরস্পর যেহেতু সমানুপাতিক, তাহলে এখান থেকে দেখো বাহু বাহু বাহু, অর্থাৎ এস এস এস, এই শর্ত দ্বারা আমরা কি বলতে পারি, এখানে ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ। এবার আমরা কি জানি যে সদৃশতা সম্বন্ধটা আবার কি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এখানে সম্বন্ধ দুটো এই যদি T1 আর T3 ত্রিভুজ দুটোকে নিই, তাহলে T1 আর T3 ত্রিভুজটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধযুক্ত। তো আমি তোমাদের এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 11 অঙ্কটা বলে দিলাম, তোমরা ওটা করে নিও। আমি এবার সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 অঙ্ক থেকে করাচ্ছি। দেখো 1 অঙ্ক কি দেওয়া আছে, দেখাও যে বাস্তব সংখ্যাসমূহের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। এখানে দেখো কি বলেছে, বাস্তব সংখ্যাসমূহের সেট। তাহলে যে সেটটা আমরা নিচ্ছি সেই সেটের এলিমেন্টগুলো কোথাকার এলিমেন্ট, না সেগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যার এলিমেন্ট, অর্থাৎ রিয়েল নাম্বারের এলিমেন্ট। এবার কি বলেছে, সংজ্ঞাত মানে সেটের উপর সংজ্ঞাত যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটা কি, সেটা হচ্ছে অপেক্ষা বড়। এই অপেক্ষা বড় এটাই হচ্ছে সম্বন্ধের শর্তটা। এই সম্বন্ধটাকে কি দেখাতে হবে, না সংক্রমণ কিন্তু কি বলেছে সসম আর প্রতিসম নয়। তাহলে অপেক্ষা বড়, আগে এই কথাটা দ্বারা আমাকে কি করতে হবে, আর যে সম্বন্ধটা আমরা নেব, অর্থাৎ আরটাকে আমাদেরকে প্রথমে চুজ করতে হবে। তো আরটাকে আমরা কিভাবে নেব, তাহলে আর সমান আমরা লিখতে পারি, যদি আমরা আর দুটো এলিমেন্ট নিই এ কমা বি, তাহলে এই এ বি যে জোড়টা আমরা নিচ্ছি, এখানে দেখো বলেছে অপেক্ষা বড়, মানে এখানে আমাদেরকে কি নিতে হবে, এটা হচ্ছে গ্রেটার দ্যান বি। তাহলে আর সমান হচ্ছে এ কমা বি such that এ হচ্ছে গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি। আর এ বিগুলো কার এলিমেন্ট, এই যে বাস্তব সংখ্যাসমূহের সেট, অর্থাৎ এ বিগুলো বিলংস করছে ক্যাপিটাল আর এ, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে। আমাদেরকে কি দেখাতে হবে, আর সম্বন্ধটা হচ্ছে সংক্রমণ কিন্তু সসম আর প্রতিসম নয়। তাহলে দেখো এখানে সর্বপ্রথম আমাদেরকে আর যে সম্বন্ধটা রয়েছে সেই সম্বন্ধটাকে আগে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো এখানে আমরা শুরুতে লিখব যে প্রশ্নানুযায়ী প্রদত্ত সম্বন্ধটি হলো তাহলে আমি কি বললাম, আর সমান আমরা কি লিখব, আর সমান আমরা নিচ্ছি এ কমা বি সাচ দ্যাট এ গ্রেটার দ্যান বি, কমা দিয়ে কি লিখবো, এ কমা বি বিলংস টু হচ্ছে ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট। এখানে এ বিগুলো হচ্ছে রিয়েল নাম্বারের এলিমেন্ট, অর্থাৎ বাস্তব সংখ্যার এলিমেন্ট, কিন্তু এটা হচ্ছে আর সম্বন্ধের শর্তটাকে অপেক্ষাকৃত বড়, সেজন্য আমি এখানে কীরকম নিয়েছি, এটা হচ্ছে গ্রেটার দ্যান বি। এবার আমাদেরকে কি দেখাতে হবে, আর সম্বন্ধটা হচ্ছে সংক্রমণ কিন্তু সসম এবং প্রতিসম নয়। তাহলে আগে আমরা শুরুতেই সংক্রমণ হচ্ছে সেটা আগে দেখাই। তাহলে এখানে আমরা লিখছি, দেখো যে ধরি এক্স ওয়াই জেড বিলংস টু ক্যাপিটাল আর। এই রিয়েল নাম্বারের যে সেট রয়েছে আমরা সেখান থেকে 3টে এলিমেন্ট নিলাম এক্স ওয়াই জেড, যেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। 3টে সংখ্যা নিয়েছি যেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর এখানে আমরা কি নিচ্ছি, যে এই 3টে সংখ্যা এমনভাবে নিয়েছি, তাহলে এখানে কি লিখছি, যে ধরি এক্স ওয়াই জেড বিলংস টু ক্যাপিটাল আর, এগুলো হচ্ছে কি যে কোনো সংখ্যা এমনভাবে নিয়েছি যাতে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে। অর্থাৎ এক্স ওয়াই জেড যে আর এর এলিমেন্ট, এই আর এর এলিমেন্ট থেকে যে আমরা এক্স ওয়াই জেডগুলো নিয়েছি তারা যেন এই সম্বন্ধের শর্তটাকে ফুলফিল করে, অর্থাৎ এ গ্রেটার দেন বি। এখান থেকে যদি এই শর্তটাকে ফুলফিল করতে গেলে আমরা এখানে কি নিচ্ছি, দেখো আমরা প্রথমে নিচ্ছি এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর। এখানে আর মানে হচ্ছে এই সম্বন্ধ আরটা, এই যে এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই কমা জেড বিলংস টু আর নিয়েছি, এখানে আর হচ্ছে এই সম্বন্ধটা। তাহলে এরা দুজন যদি আর এর মধ্যে থাকে, তাহলে আর এর মধ্যে থাকতে গেলে এই শর্তটাকে তাদেরকে পূরণ করতে হবে। তাহলে শর্তটা কি এখানে দেওয়া আছে, এ গ্রেটার দেন বি। তাহলে এ গ্রেটার দেন বি মানে হচ্ছে এ বিটা হচ্ছে আর এর, এই ক্রমিক জোড়টা হচ্ছে আর এর মধ্যে রয়েছে। তাহলে এক্স ওয়াইটা যদি আর এর মধ্যে থাকে তাহলে এই শর্তটাকে মানতে হবে। তার মানে এখান থেকে কি ইমপ্লাই করবে, এক্সটা হচ্ছে গ্রেটার দেন ওয়াই, এবং এখান থেকে কি ইমপ্লাই করবে, ওয়াইটা হচ্ছে গ্রেটার দেন জেড, কারণ সেটাই আমাদের শর্ত, দেখো এ গ্রেটার দেন বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়াইটা আবার গ্রেটার দেন জেড। তাহলে এক্সটা ওয়াইয়ের থেকে বড়, ওয়াইটা আবার জেডের থেকে বড়, তার মানে এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারবে, এখান থেকে আমাদের দেখো ইমপ্লাই করবে এক্সটা হচ্ছে গ্রেটার দেন জেড, কারণ এক্সটা হচ্ছে সব থেকে বড়। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি লিখতে পারি, এক্স কমা আগে শুরুতে লিখি এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড,
এটা লিখতে পারি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্সটা গ্রেটার দেন জেড। তাহলে এক্সটা যদি গ্রেটার দেন জেড হয় তাহলে এক্স গ্রেটার দেন জেড মানে কি, এই যে এই ক্রমিক জোড় এক্স আর জেডের যেটা ক্রমিক জোড় সেটা আর এর মধ্যে রয়েছে। তাহলে ইমপ্লাই করছে কি এক্স কমা জেড বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে আমাদের ছিল কি এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই জেড বিলংস টু আর, এক্স আর ওয়াইগুলো হচ্ছে আর এর মধ্যে রয়েছে, মানে বাস্তব সংখ্যার থেকে আমরা 3টে সংখ্যা নিয়েছিলাম। তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করলো এক্স কমা জেড বিলংস টু আর। তাহলে আমরা কি বলতে পারি আর সম্বন্ধটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। তাহলে এখানে কি লিখবে যে অতএব এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর এবং ওয়াই কমা জেড এটাও বিলংস টু আর, আর মানে হচ্ছে সম্বন্ধ আর। সেখান থেকে কি ইমপ্লাই করছে, ইমপ্লাইজ দ্যাট এক্স কমা জেড বিলংস টু আর ফর অল এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেডগুলো কোথাকার এলিমেন্ট, বিলংস টু ক্যাপিটাল আর, অর্থাৎ বাস্তব সংখ্যা। তাহলে অতএব কি লিখতে পারি, অতএব আর সম্বন্ধটি সংক্রমণ, আর সম্বন্ধটি সংক্রমণ। তাহলে সংক্রমণ হয়েছে। এবার কি হবে না, প্রতিসমও হবে না, সসমও হবে না। দেখো সসম যদি হতে হয় তাহলে যদি এটা এর মধ্যে থাকে কোনো এলিমেন্ট হয় তাহলে এর জন্য আমরা কি বলতে পারবো, সসম হতে গেলে এ কমা এ কেও আর এর মধ্যে থাকতে হবে। তো দেখো এটা বলেছে গ্রেটার দেন বি, আমি যদি একটা সংখ্যা নিই, ধরো বাস্তব সংখ্যা নিলাম 1 আমরা নিচ্ছি, তাহলে 1টা যদি আমরা নিই তাহলে 1কে যদি সসম হতে হয় তার মানে আমরা কি বলতে পারবো, 1 কমা 1কে কি হতে হবে, আর এর মধ্যে থাকতে হবে। এবার এখানে বলেছে দেখো এ গ্রেটার দেন বি, কিন্তু আমরা যদি 1টা নিই তাহলে 1 গ্রেটার দেন 1 সেটা তো কোনোদিনও সম্ভব নয়। এবার 1 গ্রেটার দেন 1 যদি না হয় তাহলে 1টা আমাদের আর এর মধ্যে থাকতে পারবে না। তাহলে 1 গ্রেটার দেন 1 এটা কোনোদিনও পসিবল নয়, তার মানে সম্বন্ধটা কি হচ্ছে না, তার মানে সম্বন্ধটা আমাদের সসম হচ্ছে না। এবার আমাদেরকে কি দেখাতে হবে, প্রতিসম নয়। তাহলে দেখো প্রতিসম আমরা এখানে নিচ্ছি, দেখো আমরা 1 কমা 2 এর দুটো দেখো বাস্তব সংখ্যা, তাহলে এই দুটো বিলং করছে ক্যাপিটাল আর এর মধ্যে। আমরা ধরে নিচ্ছি 1 কমা 2 এই জোড়টা আর এর মধ্যে রয়েছে, এই আর মানে হচ্ছে সম্বন্ধ আর। তাহলে 1 কমা 2 যদি আর এর মধ্যে থাকে তার মানে এই শর্তটা ফুলফিল করবে। তাহলে 1 কমা 2 বিলংস টু আর, তাহলে 1 কমা 2টা না, আমরা এখানে নিচ্ছি 2 কমা 1। তাহলে 2 কমা 1কে যদি আর এর মধ্যে থাকতে হয় তাহলে এই শর্তটা পালন করতে হবে, অর্থাৎ 2টা গ্রেটার দেন 1 এটা হতে হবে। আর এটা সত্যি সম্ভব, কারণ 2টা আমরা কি জানি একের থেকে বড়। কিন্তু যখনই আমরা এটার উল্টোটা নেব, প্রতিসম হওয়ার জন্য কি হতে হয়, যদি 2 কমা 1 আর এর মধ্যে থাকে তাহলে 1 কমা 2কেও কী হতে হবে, আর এর মধ্যে থাকতে হবে। কিন্তু 2 কমা 1-এর উল্টো যেটা জোড় 1 কমা 2 সেটা দেখো আর এর মধ্যে কখনোই থাকবে না, ডাজ নট বিলংস টু আর হবে। কারণ কি, কারণ 1 গ্রেটার দেন 2 এটা তো কোনোদিনও পসিবল নয়, কারণ আমরা কি জানি 1টা সবসময় কী হবে, 2-এর থেকে ছোট হবে। তাহলে 1 কমা এই যে 2 কমা 1কে যদি যদি আরকে প্রতিসম সম্বন্ধ হতে হয় তাহলে 2 1কে যদি আর এর মধ্যে থাকে তাহলে 1 কমা 2কেও আর এর মধ্যে থাকতে হবে। কিন্তু 1 কমা 2 দেখো এই শর্তটা মানছে না, এ গ্রেটার দেন বি যে শর্তটা দিয়েছে এই শর্তটা আমাদের মানছে না, কারণ 1 গ্রেটার দেন 2 এটা কোনোদিনও হয় না। তাহলে আর সম্বন্ধটা কি হচ্ছে, আর সম্বন্ধটা আমাদের প্রতিসম হচ্ছে না। তাহলে দেখো সেটাই আমরা এখন ভাষাতে লিখব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে স্পষ্টতই 1 বিলংস টু ক্যাপিটাল আর, কারণ আমাদের শুরুতেই কি বলেছিল যে এলিমেন্টগুলো আমরা নেব সেগুলোর প্রত্যেকটাকে কোথাকার এলিমেন্ট হতে হবে, রিয়েল নাম্বারের এলিমেন্ট হতে হবে। সেই জন্য আমরা 1টা একটা রিয়েল নাম্বারের মানে এটা একটা বাস্তব সংখ্যা 1, সেই জন্য আমরা কি নিলাম 1 বিলংস টু ক্যাপিটাল আর। কিন্তু 1 গ্রেটার দেন 1 সেটা তো কোনোদিনও পসিবল না, সেই জন্য আমরা এখানে একটা মানে নট চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 1 গ্রেটার দেন 1 সেটা কখনো পসিবল না, সেজন্য এই গ্রেটার দেন দিয়ে সাইন দিয়ে সেটাকে কেটে দিলাম। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি, অর্থাৎ 1 কমা 1 এটা ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর। তার মানে 1 কমা 1 সেটা কোনোদিনও কি হবে, আর সম্বন্ধের মধ্যে থাকবে না। এবার 1 কমা 1 যদি আর সম্বন্ধের মধ্যে না থাকে তাহলে আমরা কি বলতে পারবো, যে সম্বন্ধটা সম্বন্ধটা সসম হবে না। তাহলে এখানে কি লিখব, যে সুতরাং আর সম্বন্ধটি সসম নয়, আর সম্বন্ধটি সসম নয়।
একই রকমভাবে তোমরা যদি 2 নাও তাহলে 2কে যদি সসম হতে হয় তার মানে 2,2কে আর এর মধ্যে থাকতে হবে। তাহলে 2টা হচ্ছে একটা বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে, কিন্তু 2 যে গ্রেটার দেন 2 এটা কোনোদিনও সম্ভব নয়। তার একই রকমভাবে আমরা কি বলতে পারি 2,2 এটা কি ডাজ নট বিলংস টু আর হচ্ছে, তার মানে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি আর সম্বন্ধটি সসম নয়। এবার আসি প্রতিসম নয়। এবার এখানে দেখো লিখছি, এখানে লেখো আবার 1,2 এটা বিলংস টু ক্যাপিটাল আর, কারণ 1 2 এই দুটো কি সংখ্যা বাস্তব সংখ্যা, তাহলে এগুলো আর এর মধ্যে রয়েছে। তাহলে 1,2 বিলংস টু আর, তাহলে এবং 2 গ্রেটার দেন 1 এটা এটা তো সবসময় সত্যি 2 গ্রেটার দেন 1, তাহলে এই শর্তটা মানছে, এ গ্রেটার দেন বি এই শর্তটা মানছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে অর্থাৎ 2,1 এটা বিলংস টু হবে আর, এখানে আর মানে হচ্ছে সম্বন্ধ আর। তাহলে 2 গ্রেটার দেন 1 যেহেতু শর্ত মানছে তাহলে আমরা বলতে পারি 2,1টা বিলংস টু আর হবে। কিন্তু এখানে কি লিখছি দেখো 1, তাহলে এখানে লেখো 2,1 বিলংস টু আর, কিন্তু 1,2 এটা ডাজ নট বিলংস টু আর, 1,2টা ডাজ নট বিলংস টু আর। কারণ কি না এখানে লেখো কারণ 1 ডাজ নট গ্রেটার দেন 2, কারণ 1,2কে যদি আর এর মধ্যে থাকতে হয় তাহলে 1টাকে গ্রেটার দেন 2 হতে হতো, কিন্তু 1 তো কোনোদিনও গ্রেটার দেন 2 এটা নয়, সেই জন্য এখানে গ্রেটার দেন সাইন দিয়ে এটাকে কেটে দিলাম, সেই জন্য 1 ডাজ নট গ্রেটার দেন 2। তাহলে আমরা কি তাহলে 2,1 আর এর মধ্যে রয়েছে, কিন্তু এটা যে উল্টো ক্রমের জোর 1,2 সেটা দেখো আর এর মধ্যে থাকতে পারছে না এই শর্তটার জন্য। তাহলে আমরা কি বলতে পারি আর সম্বন্ধটা প্রতিসম নয়। তাহলে এখানে অতএব দিয়ে কি লিখবে যে অতএব আর সম্বন্ধটি প্রতিসম নয়। তো এটাই দেখো তোমাদেরকে দেখাতে বলেছিল যে আর সম্বন্ধটি শুধুমাত্র সংক্রমণ হবে, কিন্তু সসম আর প্রতিসম হবে না। দেখো এবার আমরা 2 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, প্রমাণ করো যে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট ক্যাপিটাল এল এর উপর সংজ্ঞাত L1 সরলরেখা L2 এর উপর লম্ব, L1, L2 বিলংস টু ক্যাপিটাল এল সম্বন্ধ এল এর উপর প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। তাহলে এখানে দেখো আমাদের যে এল যে সেটটা দিয়েছে এই এলটা কীরকম দেখো, এটা হচ্ছে কোনো সমতলে অঙ্কিত সরলরেখাসমূহের সেট। আমাদেরকে কি দেখাতে হবে, এলটা হচ্ছে প্রতিসম সম্বন্ধ কিন্তু সসম আর সংক্রমণ সম্বন্ধ নয়। তাহলে দেখো আমরা 2 এর অঙ্কটা শুরু করছি। তাহলে ক্যাপিটাল এলটা কি বলেছে, কোনো সমতলে অঙ্কিত সরলরেখাসমূহের সেট। তাহলে এল সমান আমরা কি লিখলাম, কোনো সমতলে অঙ্কিত সরলরেখাসমূহের সেট। এবার প্রদত্ত সম্বন্ধ আর সেটা আমাদের কি দেওয়া আছে দেখো, তাহলে এখানে লিখি প্রদত্ত সম্বন্ধ ক্যাপিটাল আর, সেটার সমান আমাদের দেখো বলে দেওয়া আছে L1 L2 এর উপরে লম্ব, এরকম সম্বন্ধটা দেওয়া আছে। তাহলে এখানে কি লিখবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে L1, L2 such that, শর্তটা কি না L1 পারপেন্ডিকুলার টু L2, যেখানে L1, L2 এগুলো কোথা থেকে নেব আমরা এই ক্যাপিটাল এল সেটটা থেকে, সেজন্য এটা বিলংস টু ক্যাপিটাল এল। তাহলে এটা হচ্ছে আমাদের আর সম্বন্ধ দেওয়া আছে। কি শর্তটা না L1 সরলরেখাটা হচ্ছে L2 এর উপরে লম্ব। তো আমাদেরকে এখানে কি দেখাতে হবে না আর সম্বন্ধটা হচ্ছে প্রতিসম কিন্তু সংক্রমণ আর সসম নয়। তাহলে দেখো আমি যদি একটা ছবি আঁকি তাহলে মনে করো এটা হচ্ছে একটা L1 সরলরেখা, এবার এই L1 সরলরেখার উপর দেখো আমি বলছি L2টা লম্ব, তার মানে এরকম একটা সরলরেখা আমি এটাকে ধরছি L2। তাহলে L1টা যদি L2 এর উপর লম্ব হয়, একই রকমভাবে উল্টো দিক থেকে আমরা কি বলতে পারি L2 সরলরেখাটাও কী হবে, L2 সরলরেখার উপরে L1 লম্ব, অর্থাৎ L1টা যদি L2-র উপর লম্ব হয় L2টাও কী হবে L1 এর উপরে লম্ব হবে, অর্থাৎ L1 পারপেন্ডিকুলার L2, সেখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারবো L2টাও পারপেন্ডিকুলার হচ্ছে L1। তাহলে L1 পারপেন্ডিকুলার L2 মানে কি L1, L2 এটা বিলংস টু হচ্ছে আর সম্বন্ধ আর এর ক্ষেত্রে, আর L2 পারপেন্ডিকুলার L1 মানে এখান থেকে কি বলতে পারি L2, L1 সেটাও বিলংস টু করবে আর এর মধ্যে, অর্থাৎ L1, L2 যদি আর এর মধ্যে থাকে সেখান থেকে ইমপ্লাই করছে কি L2, L1টাও আর এর মধ্যে রয়েছে, তার মানে আমরা কি বলতে পারি সম্বন্ধটা হচ্ছে প্রতিসম সম্বন্ধ। তাহলে সেটাই এখানে লিখব যে ধরি L1, L2 বিলংস টু ক্যাপিটাল এল।
তাহলে এখানে লিখছি যে কোনো দুটি সরলরেখা এমন যে, তাহলে L1, L2 বিলংস টু ক্যাপিটাল এল। তারপর এখানে লিখছি দেখো যে কোনো দুটি, এগুলো হচ্ছে কি যে কোনো দুটি সরলরেখা, যে কোনো দুটি সরলরেখা এমনভাবে নিয়েছি। তাহলে এখানে লিখি এমন যে, যেখানে কি হচ্ছে L1, L2 বিলংস টু ক্যাপিটাল আর, অর্থাৎ আর সম্বন্ধে রয়েছে। কিভাবে থাকবে, কি শর্তে, না ইমপ্লাইজ দ্যাট হচ্ছে L1 পারপেন্ডিকুলার টু L2, L1টা হচ্ছে L2 এর উপরে লম্ব। তাহলে L1 যদি L2 এর উপর লম্ব হয় তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করতে পারি আমরা, L2টাও কি হবে পারপেন্ডিকুলার টু L1 হবে। তাহলে L2 যদি পারপেন্ডিকুলার L1 হয় তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে, L2, L1 এটা বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে L1, L2 বিলংস টু ক্যাপিটাল আর, সেখান থেকে ইমপ্লাই করছে L2, L1 সেটাও বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি, অতএব আর সম্বন্ধটি প্রতিসম, আর সম্বন্ধটি প্রতিসম। এবার আসি সসমের ক্ষেত্রে। দেখো সসমে যদি এ কোনো একটা সেটের মধ্যে থাকে তাহলে সেটাকে সসম সম্বন্ধ আমাদের হওয়ার জন্য কি হতে হবে, সম্বন্ধের মধ্যে এ, কেও মানে সম্বন্ধটার মধ্যে থাকতে হবে, তবে আমরা সম্বন্ধটাকে কি বলবো, সসম সম্বন্ধ বলতে পারবো। এবার মনে করো L1 একটা সরলরেখা, শর্ত কি, এই L1টা হচ্ছে, L2 একটা সরলরেখা রয়েছে, L1 একটা রয়েছে যারা পরস্পরের উপরে লম্ব, কিন্তু L1টাকে যদি সসম সম্বন্ধ হতে হয় তার মানে কি হতে হবে, L1, L1 এটাকে বিলংস টু আর এর মধ্যে হতে হবে। তাহলে L1, L1 বিলংস টু আর, এটা কি কোনোদিনও সম্ভব, L1, L1 বিলংস টু আর মানে কি L1টা আবার হচ্ছে L1 এর উপর লম্ব, কিন্তু একটা সরলরেখা সে তো কখনোই নিজের উপরে লম্ব হতে পারে না। তার মানে L1, L1 এটা কি হবে, ডাজ নট বিলংস টু আর, অর্থাৎ L1টা কখনোই কি হচ্ছে L1 এর উপর লম্ব হতে পারে না। তার মানে কি বলতে পারি আমরা, সম্বন্ধটা হচ্ছে সসম সম্বন্ধ নয়। তাহলে এখানে আমরা কি লিখব, যে শুরুতে কারণটা লিখে দিই আগে, যে যেহেতু কোনো সরলরেখা তার নিজের উপর লম্ব হতে পারে না, তার নিজের উপর লম্ব হতে পারে না, তাহলে নিজের উপর লম্ব হতে পারে না অর্থাৎ কি, অর্থাৎ এখানটায় যদি আরেকটু আমরা লিখে দিই যে L1 পারপেন্ডিকুলার L1, যেখানে L1 বিলংস টু ক্যাপিটাল L, এটা কি, এটা সম্ভব নয়। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি, যে অর্থাৎ L1, L1 এটা কি ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে L1, L1 এটা ডাজ নট বিলংস টু আর, তার মানে আমরা কি বলতে পারি, আর সম্বন্ধটা সসম নয়। তাহলে এখানে লিখি অতএব আর সম্বন্ধ সসম নয়। এবার বলবো সংক্রমণ নয়। দেখো মনে করো এটা একটা L1 সরলরেখা, এবার L1 এর উপর লম্ব সেটা হচ্ছে L2 সরলরেখা। তাহলে L1 লম্ব হচ্ছে L2, তার মানে এখান থেকে কি বলতে পারি, L1, L2 বিলংস টু হচ্ছে ক্যাপিটাল L, যেহেতু শর্ত ফুলফিল করেছে পরস্পরের উপর লম্ব। এবার আর একটা আমরা L2, L3 এটা যদি বিলংস টু ক্যাপিটাল L হয় তার মানে L2কে কি হতে হবে, L3 উপর লম্ব হতে হবে। তাহলে এটা হচ্ছে L2 সরলরেখা, মনে করো তার উপরে একটা লম্ব আমরা নিচ্ছি, এই সরলরেখাটা এটা হচ্ছে L3। তাহলে এই দুটো থেকে কি ইমপ্লাই করতে হবে, L1, L3 এটা যদি বিলংস টু ক্যাপিটাল L হয়, অর্থাৎ L1 যদি L3-র সঙ্গে লম্ব হয় তবে আমরা কি বলতে পারবো, সম্বন্ধটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। কিন্তু এখানে দেখো এটা L1 সরলরেখা, এটা L3 সরলরেখা, এই দুটো সরলরেখা কিন্তু কখনোই পরস্পরের উপর লম্ব হবে না। এই দুটো সরলরেখা সবসময় কি হয়ে যাচ্ছে, দেখো এখানে সমান্তরাল হয়ে যাচ্ছে। তার মানে L1, L2 বিলংস টু ক্যাপিটাল L, L2, L3 বিলংস টু ক্যাপিটাল L, কিন্তু সেখান থেকে L1, L3 সেটা কি হয়ে যাচ্ছে, ডাজ নট বিলংস টু ক্যাপিটাল L। তাহলে আমরা কি বলতে পারবো, আর সম্বন্ধটা সংক্রমণ নয়। তাহলে এখানে কি লিখছি, যে দেখো তারপরে লিখছি এখানে যে আরও ধরা যাক, কি ধরছি আমরা, যে L1 পারপেন্ডিকুলার টু L2 এবং L2 পারপেন্ডিকুলার L3। তাহলে আর যেখানে L1, L2, L3 এগুলো কোথাকার এলিমেন্ট, না ক্যাপিটাল L এর এলিমেন্ট। তাহলে L1, L2, L3 বিলংস টু ক্যাপিটাল L। কিন্তু এখানে আমরা কি লিখব, কিন্তু L1 পারপেন্ডিকুলার L3 এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। তাহলে অতএব L1, L3 এটা ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব এখানে কি লিখব, অতএব আর সম্বন্ধটি সংক্রমণ নয়, আর সম্বন্ধটি সংক্রমণ নয়।
তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে আর সম্বন্ধটা কি হবে, শুধুমাত্র প্রতিসম সম্বন্ধ হবে, কিন্তু সসম আর সংক্রমণ হবে না। তাহলে দেখো যেটা আমাদের এখানে দেখাতে বলেছিল সেটা আমাদের প্রমাণ হলো।